ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। প্রথম দফা বিধানসভা নির্বাচন 23 এপ্রিল 2026 হয়ে গেছে। আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে স্পেশাল বুকলেট দেওয়া হয়েছিল দুটো করে। স্পেশাল বুকলেটে কি কি ফর্ম ছিল সেটা নিয়ে আজকের ভিডিও। তো এই স্পেশাল বুকলেটটা দেখুন এরকম ছিল, এরকম একটা ছবি ছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তারপর ছিল জেনারেল ইলেকশন টু দ্য ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি 2026, এখানে কনস্টিটিউন্সি নামটা লিখতে হবে। তারপর ছিল স্পেশাল বুকলেট, তারপর এরকম একটা ছবি ছিল, তারপর দেখুন এটা ছিল সূচিপত্র, অর্থাৎ স্পেশাল বুকলেটে কী কী আইটেম আছে এখানে দেখুন 1 থেকে 11 পর্যন্ত আইটেমগুলো ছিল। এখানে একটা ইনস্ট্রাকশন বলা আছে, দয়া করে এই বইয়ের কোনো ফর্ম আলাদা করে ছিঁড়ে ব্যবহার করবেন না। এই বইয়ের সবকটি ফর্মই আনসিল্ড কপি, সিল্ড কপিগুলির জন্য আলাদাভাবে ফর্ম ও কভার খাম দেওয়া আছে। আরসিতে ফিরে কাউন্টারে বইটি চেক করে জমা দিন। এখানে প্রিসাইডিং অফিসার যে ডিস্টিংগুইশিং মার্ক সেটা দিতে হবে। এবার কন্টেন্ট, এখানে এই যে 1 থেকে 11 পর্যন্ত এই 11টি আইটেম ছিল এই স্পেশাল বুকলেটে। এখানে সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার করবেন। তো প্রথমটা কি ছিল? ইনফরমেশন শিট ফর পোস্ট পোল স্ক্রুটিনি PS 05A, দ্য অ্যাকাউন্ট অফ ভোটার্স ফর্ম 17C রেকর্ডেড। 4 নম্বরে ছিল প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট 1 থেকে 5 পর্যন্ত, যেগুলো অ্যাপ্লিকেবল হবে। 5 নম্বর প্রিসাইডিং অফিসার্স ডায়েরি। 6 নম্বর প্রিসাইডিং অফিসার্স এডিশনাল রিপোর্ট অর্থাৎ 16 পয়েন্ট ইনফরমেশন শিট, ভিজিট শিট। 8 নম্বর হচ্ছে ডিক্লারেশন বাই দ্য প্রিসাইডিং অফিসার বিফোর দ্য কমেন্সমেন্ট অফ পোল অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য পোল, পার্ট 1 থেকে 4 পর্যন্ত, যার ক্ষেত্রে যেগুলো অ্যাপ্লিকেবল হবে। তো এগুলো কিন্তু সেপারেট প্রত্যেকটি আইটেমের উপরে ভিডিও রয়েছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। তারপর পোলিং এজেন্ট বা রিলিভিং এজেন্ট মুভমেন্ট শিট, সার্টিফিকেট ফর ASD ভোটার, অল্টারনেটিভ ডকুমেন্ট, অর্থাৎ এপিক ছাড়া আর কি কি ডকুমেন্ট দিয়ে ভোট দিতে পারবে, আরও 12টি ডকুমেন্ট দিয়ে ভোট দিতে পারবে, সেই একটা লিস্ট 11 নম্বরে ছিল। এটা কোনো ফিল আপ করতে হবে না, বাকি 10টি আইটেম ফিল আপ করতে হয়েছে। তো এটা কিন্তু এই যে স্পেশাল বুকলেটটা ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট ভেরি করে, কোনো ডিস্ট্রিক্টে এই 11টা থেকে কমও থাকতে পারে, 7 থেকে 8টা আইটেম থাকতে পারে, আবার কোথাও 1-2টা বেশিও থাকতে পারে। তো আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে এই 11টা আইটেম ছিল, তার মধ্যে 11 নম্বরটা ফিল আপ করার কোনো প্রয়োজন ছিল না। সেকেন্ড পেজ, ফার্স্ট পেজ ছিল এই স্পেশাল বুকলেট লেখাটা, এটা সেকেন্ড পেজে সূচিপত্র, তারপর থেকে আপনার ফর্মগুলো স্টার্ট হয়েছে। তো এই ফর্মগুলো নিয়ে আমি ডিটেলস আর আলোচনা করছি না, কারণ এগুলো নিয়ে আমার স্পেশাল বুকলেট নিয়ে একটা ভিডিও করা আছে, সেখানে 12টি আইটেম দেওয়া ছিল, তার মধ্যে ইনফরমেশন শিট ফর পোস্ট পোল স্ক্রুটিনিটা ছিল না। তো এবার এটা যুক্ত হয়েছে, এই ফর্মটাই 1 নম্বর ফর্মটাই আমি দেখাবো। এখানে একটা অ্যাবস্ট্রাক্ট স্টেটমেন্ট রয়েছে, এখানে ফুল নেম অফ প্রিসাইডিং অফিসারের নাম লিখতে হবে, সার্ভিস ডেজিগনেশন কি, অ্যাসিস্ট্যান্ট টিচার না কি সেটা লিখতে হবে। পিন অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার, এখানে দেখুন আমাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে সেখানে কিন্তু পিন নাম্বার নেই। তো এটা কি লিখবেন? অ্যাপয়েন্টমেন্ট লেটারের উপরে লেফট সাইডে অর্থাৎ বাঁ দিকে দেখবেন একটা অর্ডার নাম্বার রয়েছে, সেই অর্ডার নাম্বারটাই লিখে দেবেন। তারপরে মোবাইল নাম্বারটা এখানে লিখে দিলেন। তারপর দেখুন এই যে এখানে ইয়েস নো কয়টি ঘর আছে, ওয়েদার মাইক্রো অবজারভার ট্যাগড, আপনার বুথে মাইক্রো অবজারভার আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েসে টিক দেবেন, না থাকলে নোতে টিক। ওয়েদার ভিডিও ক্যামেরা ট্যাগড, যদি ভিডিও ক্যামেরা থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। ওয়েদার ওয়েবকাস্ট ডান, ওয়েবকাস্ট প্রত্যেক বুথেই থাকবে, তাই এটা ইয়েস করে দেবেন। সিসিটি ইয়েস ও নো, সিসিটি মানে সিসিটিভি ছিল কিনা, সিসিটিভি যদি থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। তো সিসিটিভি জেনারেলি থাকে না, তাই এটা নোই করতে পারেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় এটা কিন্তু কিছু করার দরকার নেই, এটা কিন্তু অফিস ইউজ করবে। এই যে ফর ইউজ অ্যাট দ্য রিসিপশন কাউন্টার, নিচেরটা দেখুন, এখানে নিচেরটা কি কি পয়েন্ট মিলতে হবে আপনার। PS05 কালাম 3-তে টোটাল কত ভোট পড়েছে সেটা, তার সাথে মিলতে হবে 17 সিট 6 নম্বর পয়েন্টটা, তার সাথে মিলতে হবে আপনার প্রিসাইডিং অফিসার ডায়েরির 10 নম্বর পয়েন্টে 4, আর এদিকে 16 পয়েন্ট রিপোর্টের 6 নম্বর পয়েন্ট, এগুলো একই হতে হবে, অর্থাৎ টোটাল ভোট একই হতে হবে। তো এটা আপনার কিছু করার দরকার নেই, এটা রিসিভিং কাউন্টার থেকে করবে। এই সিগনেচার অফ কালেক্টিং অফিসিয়াল অ্যাট RC। ভোটার টার্ন আউট ডেটা ভেরিফাইড, এখানে এটাও কিন্তু দেখুন আপনার কিন্তু ফিল আপ করার দরকার নেই, তবু কাজের সুবিধার জন্য আপনি এটা ফিল আপ করে নিলে জমা যারা নেবে তাদের সুবিধা হবে। তো এখানে কতজন মেল ভোট দিয়েছে, কতজন ফিমেল ভোট দিয়েছে, থার্ড জেন্ডার কতজন, টোটাল কত ভোট দিয়েছে সেটা লিখে দিলেন। নাম্বার অফ ভোটার্স আইডেন্টিফাইড ইউজিং এপিক দিয়ে কতজন ভোট দিয়েছে সেই সংখ্যাটা লিখবেন। উইদাউট এপিক কতজন দিয়েছে সেটা লিখবেন। টেন্ডার ভোট কটি হয়েছে সেটা লিখবেন, না হলে নো লিখবেন। SD ভোট হয়ে থাকলে কতগুলি হয়েছে সংখ্যাটা লিখবেন, না হলে 0 বা নীল লিখে দেবেন।
তারপর নাম্বার অফ ডিক্লারেশন সাবমিটেড আন্ডার 49MA। 49MA মানে হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড হলে একটা ডিক্লারেশন দিতে হয়, সেরকম ডিক্লারেশন কটা নেওয়া হয়েছে। যদি না হয়ে থাকে তাহলে নীল করে দেবেন। এখানে সিগনেচার অফ দ্য কাউন্টিং সুপারভাইজার, আর এখানে সিগনেচার অফ কম্পাইলেশন ইনচার্জ। এখানে আর কিছু করার নেই, এগুলো সব অফিসিয়াল কাজ। এবার ইনফরমেশন শিট যেটা বলেছিলাম যে এই নতুন পোস্ট পোল স্কুটিনি যেটা এখানে দেওয়া আছে, এটা একটু দেখে নেবেন। এই ফর্মটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, নেম, পোলিং স্টেশন নাম্বার, নেম, ডেট অফ পোল, এগুলো লিখতে হবে। টোটাল ইলেক্টরস ইন দ্য পিএস, কত মেল, কত ফিমেল, কত থার্ড জেন্ডার, কত টোটাল কত, সেটা লিখলেন। তারপরে যারা ভোট দিয়েছে, কতজন মেল ভোট দিয়েছে, কতজন ফিমেল ভোট দিয়েছে, কতজন থার্ড জেন্ডার, টোটাল কত সেটা লিখবেন। তার নাম্বার অফ স্ট্যান্ডার্ড ভোট কত হয়েছে সেটা লিখবেন। এখানে অ্যাজ পার আইটেম 16 অফ প্রিসাইডিং অফিসার ডায়েরি 16 নম্বর পয়েন্টের থেকে এটা পেয়ে যাবেন। এখানে ব্র্যাকেটে লেখা রয়েছে। নাম্বার অফ চ্যালেঞ্জ ভোট, কতগুলো চ্যালেঞ্জ ভোট হয়েছে, এটা প্রিসাইডিং অফিসার ডায়েরির 12 নম্বর পয়েন্ট থেকে পেয়ে যাবেন। নাম্বার অফ ভোটার্স আইডেন্টিফাইড ইউজিং এপিক, এপিক দিয়ে কতজন ভোট দিয়েছে সেই সংখ্যাটা। তারপর দেখুন অল্টারনেটিভ ডকুমেন্ট, এপিক ছাড়া কত ভোট দিয়েছে সেই সংখ্যাটা, এইগুলো লিখতে হবে। তো এটা একটু দেখে নেবেন। এখানে সেরকম কিছু নেই, এখানে 24টা পয়েন্ট রয়েছে। এখানে সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার দিয়ে ডিস্টিংগুইশ মার্ক দেবেন। তো আপনারা যাদের দ্বিতীয় পর্যায়ে 29শে এপ্রিল ভোট আছে তারা যদি এটা দেখে নেন তাহলে আপনাদের একটু সুবিধা হবে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।